সন্ধ্যার সময় শান্ত গ্রামের রেলওয়ে স্টেশনের পাশে মহিষ চড়ে বেড়াচ্ছে। দূরের ক্ষেতের পেছনে সূর্য অস্ত যাচ্ছে, বাতাসে কাঁপছে একটি পুরনো সংকেত কেবিন, জং ধরা বোর্ডে লেখা ঠাকুরপুকুর জংশন। কেবিনের ভিতরে আগের স্টেশন মাস্টারদের ছবি, জাল দিয়ে ঢাকা রংচটা খাতা চারিদিকে ছড়িয়ে আছে। এক চায়ের দোকানের পাশে স্থানীয়রা গল্প করছে। একজন বয়োজ্যেষ্ঠ বলছে মারা যাওয়া স্টেশন মাস্টারের কথা। ফ্ল্যাশব্যাকে ঝড়ের সেই রাতে বজ্রপাত হয়, চোখ ধাঁধানো আলো আঘাত হানে সিগন্যাল পোস্টে। মৃত স্টেশন মাস্টারকে পাওয়া যায় নিয়ন্ত্রণ লিভারে হাতে রাখা অবস্থায়, মুখ বিকৃত হয়ে আছে তার। কাদামাখা গ্রামের পথ দিয়ে শবযাত্রা, প্রবল বৃষ্টি, পুরোহিত নেই। একটি সাইনবোর্ডে লাগানো হলো সিগন্যাল কেবিন বন্ধ, প্রবেশ নিষেধ। নতুন একজন তরুণ মাস্টার আসে, ভূতের গল্পকে পাত্তা দেয় না, সবাই তাকে স্তম্ভিত হয়ে দেখে। সে কেবিন খোলে, কিন্তু একজন বেরিয়ে যায়, সে সেটাকে না দেখার ভানই করে, আবার নিজেও সেখান থেকে স্টেশন মাস্টার ড্রেস পরে বেরিয়ে আসে। রাত 2:15 ট্রেন ঠিক সময় আসে। কেউ লিভার চালায়নি, তবুও যেন সিগন্যালের আলোগুলো জ্বলানেবা করছে। চা বিক্রেতা দেখে কেবিনে ছায়া, তালা লাগানো সত্ত্বেও হালকা হুইসেলের শব্দ। কি হচ্ছে? স্থানীয়রা অন্ধকারের পর প্ল্যাটফর্মে আসে না, ধূপ ও কর্পূর জ্বালায় তারা। একটি কুকুর প্রতিদিন রাতে কেবিনের দিকে ঘেউ ঘেউ করে, কখনো কাছে যায় না সে, সেই জানে কি দেখেছে সে। রাত 3টেই হুইসেলের শব্দ শোনা যায়, ফাঁকা লাইনের ওপর প্রতিধ্বনি, যেন চারিদিকে এক গা ছমছমে ভাব। স্টেশন মাস্টার খাতার পৃষ্ঠা দেখে, দেখা যায় পুরনো মাস্টারের মৃত্যুর পরও লেখা হয়েছে। এটা কিভাবে সম্ভব? কেবিনের ভেতরে লাল সিগন্যাল বাতি বারবার জ্বলে উঠছে বিদ্যুৎ ছাড়াই। ফ্ল্যাশব্যাকে পুরনো মাস্টারের নিষ্ঠা, সময় মতো উপস্থিতি, যেন সব কিছু তার ঘড়ি অনুযায়ী চলে। ওয়াকিটকিতে শোনা যায় মৃত মাস্টারের কণ্ঠ, ট্রেন আসছে, সবাই সরে যাও, ট্রেন আসছে, সবাই সরে যাও। স্টেশনের ঘন্টা আপনা আপনি বাজে, কোনো ট্রেন আসার কথা নয়, কিন্তু তবুও সেটা বাজতেই থাকে। প্ল্যাটফর্ম জুড়ে পায়ের শব্দ শোনা যায়, কিন্তু কেউ নেই, শুধু মাটিতে যেন পায়ের ছাপ পড়ার শব্দ পাওয়া যায়। হুইসেলে রেকর্ডিং করতে গিয়ে শোনে শুধু স্ট্যাটিক শব্দ। স্টেশন মাস্টারকে একজন পুরোহিত সতর্ক করেন, সে দায়িত্বে বাধা ছিল মৃত্যুর পরেও। তুমি এখানে এসেছো এটা শুনেও। কেবিন আবার শিকল দিয়ে বন্ধ করা হয়, কিন্তু ভেতরে স্টেশন মাস্টারের লণ্ঠনটা টিম টিম করে জ্বলে। এক ট্রেন সিগন্যাল ছাড়াই থামে, চালক বলে, ওটা কে? ওটা কে দাঁড়িয়ে আছে লেনের ধারে? কন্ডাক্টর গ্রামের লোকেদেরকে বলে, রাত্রির পরে কেউ লাইনের ধারে যেও না, কিন্তু সবাই মনে থাকে যেন এটা। ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে, গুজব চলতে থাকে। পেপারের খবরে দেখা যায় যে ভূত দেখা গেছে। নতুন মাস্টার ধূপ জ্বালিয়ে কেবিনে ঢোকে, কিন্তু বাতাস সেই ধূপকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। পুরনো মাস্টারের ইউনিফর্ম লকারে ভাঁজ করা, সে দেখে একদম পরিষ্কার ও নতুন। জানলায় দেখতে পায় ছায়াময় প্রতিচ্ছবি, সেভাবে এটা কে? এনাকে তো চেনা চেনা লাগছে। রাত 12টায় ঘন্টা বন্ধ না হয়ে বাজতে থাকে। কোনো ট্রেন নির্ধারিত নয়, তবুও সে বাজতে থাকে। একজন বৈশী স্টেশন মাস্টার, চারিদিকের আলোয় যেন সে ছটপট করে উঠছে। সে সেই কেবিনের পাশে আবার ঘোরাফেরা করে এবং একটি লগবুকের পাতায় সে দেখে RM লেখাটি আবার। ঝড় উঠে আসে সেই একই দিনে যেদিন স্টেশন মাস্টার মারা গিয়েছিলেন। শিকল আপনা আপনি ছিঁড়ে যায়, কেবিনের দরজা খুলে যায়, ভেতর থেকে এক জলজল আলো বেরিয়ে আসে। মৃত স্টেশন মাস্টার সম্পূর্ণরূপে হাজির হন, হাতে লণ্ঠন, শান্তভাবে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি একটি আগত ভূত ট্রেনকে স্যালিউট করেন, যেন তিনি তার নিজ দায়িত্ব এখনও পর্যন্ত অবিলম্বে করেই চলেছেন। কেবিন এখন চিরতরে লাল কাপড় ও ত্রিশূল দিয়ে সিল করা, কিন্তু প্রতি রাতে হুইসেল শোনা যায়।